আচ্ছা, মনে করো ক্লায়েন্টের কাছে পেট নিশের এরকম কিছু লিড আছে এবং ক্লায়েন্ট চাচ্ছে যে এই লিডগুলোকে কোথাও পাঠাইতে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমার কাছে মনে করো কিছু লিড আছে পেট সার্ভিস কোম্পানির, হ্যাঁ। এত কিছু দরকার নেই। সো এখানে কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, ডিসিশন মেকারদের নাম, নেম লিখে, হ্যাঁ। আর হচ্ছে এই এই নামটা আমি ফার্স্টে নিয়ে আসতেছি এবং দিস ইজ ইমেইল, হ্যাঁ। তাহলে নাম আছে, ইমেইল আছে, হ্যাঁ। কোম্পানির নামটা আমার অনেক কিছু আছে, লিঙ্কডইন টিঙ্কডিন। তো এখন আমরা মনে করো এই লিডগুলোতে ক্লায়েন্ট চাইতেছে যে এটার উপর একটা ইমেল টেমপ্লেট তৈরি করে, এই প্রোডাক্টের উপর ইমেল টেমপ্লেট তৈরি করে পাঠাইতে। ওকে, খুব সহজ। তাহলে এই যে ইউএস এর পেট সার্ভিস কোম্পানির কিছু লিড আছে, আমরা ডাউনলোড করব সিএসভি ফরম্যাটে, হ্যাঁ। ওকে, এবার আমাদের ক্ল্যাভিওতে যাব। ক্ল্যাভিওতে দেখো, আমরা প্রথমে কি করব, আমাদের কিছু অডিয়েন্স অ্যাড করতে হবে। অডিয়েন্সে গেলাম, লিস্ট অ্যান্ড সেগমেন্টে গিয়ে পেট সার্ভিসের উপর একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে। ক্রিয়েট লিস্ট, লিস্টের নাম দিলাম পেট সার্ভিসেস। ট্যাগ ট্যাগ দেওয়া লাগবে না, ক্রিয়েট লিস্ট। লিস্ট তৈরি করা ডান। এখন এই লিস্টে আমি আসলে কি করব, কিছু কন্টাক্ট আপলোড করবো, তাই না? আপলোড কন্টাক্টস। আমরা কন্টাক্ট গুলোকে এই যে ইএসএ পেটনিসের যে সিএসবি আছে, সিএসবিটা আপলোড করে দিচ্ছি। এখন আমার ফার্স্ট নেম আছে, এরপরে এই যে এগুলো কি দেখে বুঝাই দিচ্ছি, ইমেল না এগুলো, এগুলোকে ইমেল হিসেবে ধরাই দিলাম, শেষ। ঠিক আছে, আর বাকিগুলোকে না টানলেও চলবে বা ফিল্ড ম্যাপিং না করলেও চলবে। তাহলে কোম্পানি টোম্পানি অনেকগুলো আছে, তোমরা চাইলে আলাদা আলাদা করে দিতে পারো, নতুন নতুন ফিল্ড অ্যাড করে। আমার দরকার নেই, আমার ফার্স্ট নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস পাইলেই চলবে। নেক্সট, ইয়েস, ইম্পোর্ট। তাইলে এখানে আমাদের যে কটা লিড আছে, কয়টা লিড আছে এখানে, 10টার মতো লিড আছে। এই 10টা লিড এই যে ইম্পোর্ট হয়ে গেছে, হ্যাঁ, কমপ্লিট। ভিউ কন্টাক্টসে গেলে আমরা এই পেড সার্ভিসে যে মানুষজন আছে তাদের এই যে প্রোফাইল, নাম, ইমেল এগুলো পাইতেছি, তাই না? খুবই ভালো। এবার আমাদের মেইন কাজ, ক্যাম্পেইন রান করব। এবং এই ক্যাম্পেইনটা একটা পেট প্রোডাক্ট, মনে করো আমি এই পেট প্রোডাক্টটার মালিক, আমি চাইতেছি এই কোম্পানিগুলো আমার এই পেট প্রোডাক্টটা রাখুক। তাদেরকে টার্গেট করে আমি আসলে এই পুরিনা প্রো, এটা খুবই পপুলার একটা পেট ফুড ইউএস এর, হ্যাঁ। আচ্ছা, এই পেট ফুডটার উপরে আমাকে একটা ইমেল টেমপ্লেট বানাইতে বলছে। মনে রাখবা সবসময় ইমেল, আচ্ছা ইমেল, ইমেল টেমপ্লেট তো তোমরা দেখছো মেইল চিম্পে, তাই না? সিমিলারই। তো ক্লায়েন্টের ইমেল টেমপ্লেট সাধারণত আমরা 3টা সেকশনের বেশি বা 4টা সেকশনের বেশি রাখবো না, এটা মাথায় রাখবা সবসময়। তো একটা ক্যাম্পেইন আমি এখন ক্রিয়েট করব। ক্যাম্পেইনের নাম দিব পুরিনা প্রো, এটা হচ্ছে ডগ ফুড। ইমেইল, কন্টিনিউ, অডিয়েন্স কার কাছে পাঠাবো, এই যে এখানে পেট সার্ভিসের যে লিস্টে অ্যাড করছিলাম ওখানে 10 জন আছে, ওটা ধরা দিলাম, ডান। এই যে 10 জন রিসিপিয়েন্ট পেয়ে গেছে। দেন নেক্সট, সাবজেক্ট লাইন,
ফর সেন্সিটিভ স্কিন অ্যান্ড স্টোমাক। এটা কি ইমেলের টাইটেল? সাবজেক্ট লাইন বলতে যে আমরা ইমেল যখন পাই না, এই যে ইমেলে যেরকম আসে যে নিউ ডিভাইস লগ ইন ক্ল্যাভিও রিসেট ইউর পাসওয়ার্ড, দিস ইজ কল সাবজেক্ট ইমেইলের, হ্যাঁ, উপরে আমরা যেটা দেখতে পাই। এই সাবজেক্টে কি লেখা থাকবে আমি বলে দিলাম, এটা। ঠিক আছে। আচ্ছা, সেন্ডারের নেম এটা তো আমাদের ক্ল্যাভিও থেকেই পাবে, তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, তো মনে করো এই পুরিনা প্রো থেকে, এটা যেহেতু একটা কোম্পানি, এই পুরিনা প্রো থেকে আমি ইমেলটা পাঠাবো, হ্যাঁ। তো তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। আর সেন্ডারের ইমেল এটা চেঞ্জ করতে গেলে ঝামেলা আছে। সো প্রোফাইল যেটা দিয়ে করা, অর্থাৎ এটা মনে করো ক্লায়েন্টের ক্ল্যাভিও, ক্লায়েন্টের ইমেল দিয়ে যাবে, শেষ। এখন আমরা আসলে এই ডিজাইন ডিজাইন করবো আর কি। তো আমরা আপাতত নেক্সটে যাচ্ছি। এখানে কিছু টেমপ্লেট আছে, হ্যাঁ। ভিউ টেমপ্লেট লাইব্রেরি থেকে প্রোডাক্ট বেজ একটা টেমপ্লেট নিব আমরা। এই যেটা ঠিক আছে, তাই না? হুম, এটাই নিচ্ছে, হ্যাঁ। এটার উপর ক্লিক করে ইউজ টেমপ্লেট। এখানে একটা অফার আছে, ফ্রি শিপিং, দরকার নেই এটা। লোগোটা, এই পুরিনা প্রোর ওয়েবসাইট থেকে আমরা লোগোটা পেয়ে যাব। লোগোটাকে রিপ্লেসে ক্লিক করে আপলোড করে দিব। আর এটাতে ক্লিক করলে যাতে ওয়েবসাইটে যায়। আচ্ছা, মেইন টার্গেট হচ্ছে আমাদের অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনবে। সুতরাং আমাদের এই লিঙ্কটাতে পাঠানোটাই টার্গেট, যদি ওদের ওয়েবসাইটে বিক্রি করে। তো লোগোতে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে, হ্যাঁ, লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এবার ওদের একটা ট্যাগ লাইন আছে খুব সুন্দর, পুরিনা প্রো। আচ্ছা, প্রোডাক্টের নাম দিয়ে আমি বানাবো, টাইটেল হবে এটা। এটা এই এই প্রোডাক্টের কালারটা কি দেখো তো, একটু অ্যাশ অ্যাশ টাইপের কালার, তাই না? তা আমরা একটু কালারটা পিক করে নিব। এটাকে বলা হয় কালার পিকার। একটা ক্রোম এক্সটেনশন আছে, কালার জিল্লা কালার পিকার। ক্লিক করে এই অ্যাশ কালারটা নিয়ে নিলাম। এবার এই অ্যাশ কালারটা, মানে অ্যাশ কালারটা কোত্থেকে আসতেছে? আমরা স্টাইলে গেলে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড, মানে এইটা, এই যে এইটা, এই যে দুই পাশে যেটা দেখতেছি, সাধারণত ইমেল টেমপ্লেটগুলো 700 পিক্সেল হয়, কারণ আমরা যখন ইমেলগুলো পাঠাবো, দেখো ইমেল দেখো, এটাও দেখছো 700 পিক্সেল, বামে ডানে খালি জায়গা। আবার এখানে অনেক সময় এই যে ইনবক্সের জন্য এটা আবার বড় একটা জায়গা নিয়ে নেয়। এরপরও আমরা ডানে বামে খালি রেখে 700 পিক্সেলে সবসময় ইমেল টেমপ্লেটটা বানাবো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখো সাদা, এখানেও সাদা টাইপের অ্যাশ টাইপের কালার, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড। লিঙ্কগুলা কালো হবে বলছে, আচ্ছা সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডে চাইলে কেউ ইমেজও দিতে পারো, এই পাশে আর কি। বডিতে একটা কালার দিছে, কালারটা এই যে অ্যাশ কালার, হ্যাঁ। বডি কালার তো বুঝছো, ash colour দিয়ে দিলাম। আচ্ছা, এবার স্পেসারটা দরকার নেই, স্পেসার একটা আছে উপরে পাড়া দিচ্ছি। তাইলে এইটার
ডিসপ্লেতে অল ডিভাইসে দেখাবে ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে কালারটা সেটা দিয়ে দিলাম, হ্যাঁ, একটু হালকা একটু অন্যরকম কালার। আবার এই সেকশন ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ড এটা ডান। আচ্ছা এটা একটু কালো থাক, তাহলে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে। এবার আমাদের একটা ছবি দিতে হবে, বেসিক্যালি আমরা প্রোডাক্টের ছবিটাই দিব, তাই না? আচ্ছা ইমেজ ডাউনলোডার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা যে কোনো পেজ থেকে যে কোনো ইমেজ নামায় ফেলতে পারে। তা আমাদের ছবি কিন্তু এই যে এটা, একটা বড় ছবি ডাউনলোড করে নিলাম, ছবিটাকে রিপ্লেস করব। ছবিটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? তো আমরা একটা কাজ করি, নতুন ট্যাবে ওপেন করি, তারপরে সেভ করি, হ্যাঁ। আমার মনে হয় এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলেই ভালো হবে। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডের কালার সাদা, তাহলে দেখো ভালো লাগতেছে এখন, তাই না? ব্লক ব্যাকগ্রাউন্ডও সাদা। আর উপরে আমরা চাইলে একটা প্যাডিং দিতে পারি, পুরো 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম, নিচেও 10 পিক্সেল একটা প্যাডিং, প্রোডাক্টটা চলে আসছে। এখন প্রোডাক্টের আসলে কিছু ফিচার আমরা উল্লেখ করব। এই হচ্ছে তাদের ফিচারগুলো, ফিচারগুলোকে এই টেক্সটের মধ্যে ঢুকাই দিব। ডাবল ক্লিক, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এ দিয়ে ফন্টের কালারটা সাদা করে নিচ্ছি। হুম। তো আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ফন্ট থাকবে, ধরা যাক হেলভেশিয়া আমার ফন্ট, তাহলে সবকিছু হেলভেশিয়া ফন্টেই হবে। সবসময় দুইটা কল টু অ্যাকশন বাটন রাখবো, শপ নাও না দিয়ে ভিউ প্রোডাক্ট দিলে জিনিসটা সুন্দর হয়। কিনতে বলতেছি না ওকে, দেখতে বলতেছি লিঙ্ক। এবারে টেমপ্লেটের মধ্যে প্রোডাক্টের কিছু ছবি আছে, এগুলো আমরা এমনি দিব না, এটা ডিফারেন্ট ওয়েতে দিব আমরা, কারণ আমাদের নিচে কিছু লম্বা লম্বা ইমেজ আছে ফুল উইডথের, ঠিক আছে। ডিলিট, ডিলিট, ডিলিট। এবার আমাদের ইমেজ, বড় একটা ইমেজ লাগবে পুরা উইড জুড়ে। তো এখানে সেভ ইমেজ, সুন্দর হয়েছে। আচ্ছা আর তো ইমেজ নেই, একটাই আর কিছু এফএকিউ আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আনসার, হ্যাঁ। আমরা চাইলে, আর তো ছবি নেই তাই না? আচ্ছা এখানে কিছু ফিচার বেসড ইমেজ আছে, ভালো করে একটু খেয়াল করলে আমরা দেখব, একটা দুইটা তিনটা চারটা। ইনগ্রেডিয়েন্ট পেজটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটাকে একটু নতুন ট্যাব ওপেন করে সেভ করে নিই। এটা কি স্যালমন ফিশ দিয়ে বানানো না? এটাও নিলাম। এই দুটো ইমেজ আমরা পাশাপাশি রাখবো। কিভাবে রাখবো? এখানে কলাম অপশন আছে আমাদের,
ঝামেলা করে কেন? এই যাস, বাগ বা প্রবলেম। হ্যাঁ, এই লাগবে না আমার কলাম, তুমি চলে যাও। সেকশনটা দেখি তো আর আনলে কেমন লাগে। কলাম বা সেকশনে ঝামেলা করে। আচ্ছা, সমস্যা নেই। আমরা পুরো তো হ্যাং মেরে ফেলছে, দেখছো অবস্থা। তো এখানে আমাকে কন্টেন্ট বসাতে বলতেছে, ঠিক আছে। অর্থাৎ এটা একটা সেকশন নিছি, ওকে। সেকশনে ডিসপ্লে স্টাইল, সেকশনের কালার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বেসিক্যালি আমার সেকশন দরকার ছিল না। আমি আসলে মাল্টিপল যদি ভাগ না করতে পারি, দরকার নেই। কিন্তু দুইটা সেকশন আমার তো অ্যাড করতে পারার কথা। দুইটা সেকশন, কন্টেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বর্ডার, প্যাডিং, কোনো অপশনই নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। একটা ইমেজ, এই দুটো ছবির একটা দিলাম। ইনগ্রেডিয়েন্ট গুলা, আর একটা ছবি। তাহলে আমাদের মোটামুটি সুন্দর একটা টেমপ্লেট হয়ে গেছে। এই দুটার মাঝখানে সাদা একটা গ্যাপও আছে, খুব সুন্দর হয়েছে। এটা তো গ্যাপ আছে না? আছে। ফ্যান্টাস্টিক। এখন আমাদের একটা বাটন লাগবে, তাই না? এটা ডিভাইডার দিয়ে দিই। বাটন, বাটনের কালার হবে এটা। দেখ, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে টান দিয়ে নিচে নিয়ে আসি। এখানে আমি সব নাও দিতেছি, হ্যাঁ, একই জিনিসই। মিউট করো সবাই। গেল। আর ফাইনালি সোশ্যাল মিডিয়া গুলা, হ্যাঁ। তো এখানে আমাদের দেখি তো ক্লায়েন্টের কি কি সোশ্যাল মিডিয়া আমি পাই ওয়েবসাইটে। ফেসবুক পাইছি, রাইট বাটন দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। ফেসবুক দিব, ফেসবুকটা আগায় দিই, উপরে দিই। ফেসবুকে নিয়ে ফেসবুকের এই যে লিঙ্কটা দিলাম, হ্যাঁ। তারপরে কি আছে? টুইটার আছে। লিঙ্কটা কপি করলাম, টুইটারে গিয়ে পেস্ট করে দিলাম। আর কি আছে? ইউটিউব আর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা কপি করি। আর ইউটিউব বসাতে চাইলে অ্যাড আইকন ক্লিক করবা, কাস্টমার জায়গায় ইউটিউব ধরাই দিবা। ইউটিউবের লিঙ্কটা রাইট বাটন দিয়ে কপি, ডান। চারটা আইকন হয়ে গেল। আর নিচে এগুলো যা আছে এগুলো থাকবে বাই ডিফল্ট। স্পেশাল লাগতেছে না আমার, সবসময় বাই ডিফল্ট। এত স্পেশাল দিছে কেন? সবসময় বাই ডিফল্ট এই জিনিসটা থাকবে। এখানে আনসাবস্ক্রাইব করার অপশন থাকবে, হ্যাঁ। আর ক্ল্যাভিওর লোগো থাকবে, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি। তাহলে আমরা একটা সুন্দর ইমেল টেমপ্লেট বানায় ফেললাম। ওকে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। টেমপ্লেট রেডি, টাইটেল রেডি, কোত্থেকে যাবে সেটাও রেডি। নেক্সট।
শিডিউলার সেন্ড নামে একটা অপশন আছে, সেন্ড নাও বাটনে ক্লিক করলে এখনই চলে যাবে। আর শিডিউলে ক্লিক করলে আমি মনে করো কালকে পাঠাবো এতটার সময়, শিডিউল ক্যাম্পেইন করে দিলাম, অত সেন্ড করে দিই কি কি হয়। সেন্ড নাও। শেষ। দিস ইজ কল্ড ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল ক্যাম্পেইন রেডি করা, এবং পুরো ব্যাপারটাকে বলা হয় ইমেল মার্কেটিং। এই ক্ল্যাভিও ইমেল মার্কেটিং এ তোমরা লাস্ট ক্লাসে কি দেখছো, হয়তো ইন্টিগ্রেশন দেখছো তাই না, সরি কাউসারের ক্লাসে। এখন আমি কি দেখালাম, ক্ল্যাভিও ইমেল মার্কেটিং। দেখো সেট আপ ইমেল মার্কেটিং ফ্লোস SMS ক্ল্যাভিও, ঠিক আছে, ইমেল মার্কেটিং ফ্লোস ক্ল্যাভিও। তাহলে আমরা যা করলাম এটাকে আসলে ইমেল মার্কেটিং বলা হয়, বা ইমেল টেমপ্লেট ডিজাইন করলাম ক্ল্যাভিও দিয়ে। ইমেল টেমপ্লেট তৈরি করে একটা ক্যাম্পেইন রান করলাম, এবং এই ক্যাম্পেইনটা কিছু মানুষের কাছে পাঠিয়ে দিলাম। সহজ না কঠিন বলো? সহজ ভাই। একটু খেয়াল রেখো তাহলে, দুটো রেকর্ডিং আলাদা দিব।